বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে। সেটি হলো পটলের খোসা ভর্তা রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি। খোসাগুলো খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি আর পানিটাও ঝরিয়ে নিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ পটলের খোসা নিয়ে নিয়েছি। আমি 3-4 দিনে এই খোসাগুলো নর্মাল ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই রকম সাইজের 6টি পেঁয়াজ। আপনারা চাইলে কমও নিতে পারেন। আমি যেহেতু একটু বেশি পরিমাণে পটলের খোসা ভর্তাটা তৈরি করছি, এই জন্য সব উপকরণগুলো একটু বেশি বেশি নিয়ে নিয়েছি। আর এখানে এই রকম বড় সাইজের ইন্ডিয়ান রসুন একটি আমি নিয়ে নিয়েছি। আর রসুনগুলো দেখেন মাঝখান থেকে আমি একটু কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 10টি মতো কাঁচামরিচ। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন বেশি ঝাল দিতে পারেন, যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিতে পারেন। তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু একটু বেশি পরিমাণে পটলের খোসা ভর্তাটা করব, এই জন্য সব উপকরণগুলোই কিন্তু আমি একটু বেশি বেশি নিয়েছি। আপনারা আপনাদের পটলের খোসার ওপর ভিত্তি করে সব উপকরণগুলো কম বেশি করে নিয়ে নেবেন। তো এখন তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে পটলের খোসাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই অনেকভাবেই পটলের খোসা ভর্তাটা তৈরি করে খেয়ে থাকেন। আমি যেভাবে এই পটলের খোসাটা আজকে আপনাদেরকে ভর্তা করে তৈরি করে দেখাবো, এইভাবে যদি একবার পটলের খোসা ভর্তা করে তৈরি করে খান, দেখবেন যে পরিবারের প্রত্যেকটা সদস্যই খুব পছন্দ করবে। আর এই পটলের খোসা ভর্তা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে পটলের খোসার পরিমাণটা একটু কম হবে, কারণ আমি প্রায় 10-12 জনের জন্য এই ভর্তাটা করব। এই জন্য এখানে আমি 3টি পটল, আস্ত পটল দেখেন আমি কোনো রকম খোসা ছাড়াই নাই, খোসা থাকা অবস্থায় এই রকম গোল গোল করে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই পটলগুলো কিন্তু আমি এই খোসার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই পটলের খোসা ভর্তার পরিমাণটাও একটু বেশি হবে। আর অনেকজন সদস্যর জন্যই কিন্তু আপনারা এই খোসা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। যদি দেখেন যে আপনাদের পটলের খোসার পরিমাণটা একটু কম আছে, তাহলে এভাবে আস্ত পটল আপনারা 1টি 2টি বা 3টি এইরকম টুকরো টুকরো করে বা পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এখন সব কিছু আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু রয়েছে এখন মিডিয়াম হাই হিটে। তো দেখেন কিছু সময় নাড়াচাড়া করতে করতে পটলের খোসার থেকে পানিটা বের হতে শুরু করেছে। চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটে রেখেই নাড়াচাড়া করে এই পানিটা একেবারে শুকিয়ে নিব। তো প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই হিটেই ছিল। দেখেন পানিটা একেবারে শুকিয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম পানি অবশিষ্ট নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। আপনারা কিন্তু আপনাদের মুখের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। আর অবশ্যই পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখনই কিন্তু এই উপকরণগুলো দিবেন। আর দিয়ে দিচ্ছি আগের থেকে সেই রেডি করে রাখা কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি। ঠিক এই সময়টাই দিবেন যখন দেখবেন যে পানিটা একেবারে শুকিয়ে গেছে। তো সব কিছু দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি আরও 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার জালটা মাঝারিতে দিয়ে, নতুবা কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটু বেশি স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আপনারা কিন্তু টেস্টিং সল্টের পরিবর্তে এখানে 1/2 চা চামচ বা 1/4 চা চামচ চিনিও দিতে পারেন, আবার চাইলে কোনো কিছুও নাও দিতে পারেন। আমি শুধুমাত্র একটু বেশি স্বাদের জন্য আর আমার নিজস্ব মুখের টেস্টের জন্যই এগুলো দিয়েছি। আপনারা এগুলো বাদও দিতে পারেন, তাতেও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হবে এই ভর্তাটা। তো সব কিছু দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আর কোনো রকম পানি অবশিষ্ট নাই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 12-15 মিনিটের জন্য হতে দিচ্ছি। খোসাগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি।
তো প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। খোসাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু 2-1 ঢাকনা খুলে দেখেও নিতে পারেন খোসাগুলো সেদ্ধ হয়েছে কি না। আর যদি 15 মিনিট পরেও দেখেন যে খোসাগুলো সেদ্ধ হয় নাই, শক্ত আছে, তাহলে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিবেন। আর চুলার জালটা কিন্তু এত সময় আমার ছিল একেবারেই লোতে রেখেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটি সেদ্ধ হতে দিবেন। নতুবা কিন্তু একটু জোরে চুলার জালটা দিলে খোসাগুলো তলার দিকে পুড়ে যাবে। এজন্য খেয়াল রাখবেন, যখন এটি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিবেন তখন চুলার জালটা একেবারে লোতে দিবেন। তো এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। চুলার জালটা হাই হিটে করে দিয়ে আর 1-2 মিনিট আমি একেবারে ভাজা করে নিব, যেন এতে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে। তো একেবারে ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি। তবে আপনাদের কারো যদি ধনিয়া পাতাতে অসুবিধা থাকে তাহলে বাদ দিতে পারেন। তবে ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসবে এই ভর্তা থেকে। এখন এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই পটলের খোসার সাথে। তো প্রায় 1 মিনিট মতো হয়ে গেছে। এতে আর কোনো রকম পানি অবশিষ্ট নাই, একেবারে ভাজা হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন পটলের খোসার মধ্যে যেন কোনো রকম পানি ভাবটা না থাকে, একেবারে শুকনো ঝরঝরা যেন হয়ে যায়। তো এখন এটি আমি ঠান্ডা করে নিচ্ছি। তো একটি প্লেটে ঢেলে এটি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে শিলপাটায় এটি বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের জগেও ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ডারের যে ছোট জগটা থাকে সেই জগে। তবে শিলপাটায় বেটে নিলে বেশি ভালো মতো এই ভর্তাটা হয়। তো ভর্তাটা আমি রেডি করে নিচ্ছি, তারপরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি। এই ভর্তাটা কিন্তু আপনারা সারা দিন রেখে দিতে পারেন, কোনো রকম গন্ধ হবে না, কারণ পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছুই কিন্তু আমরা ভেজে নিয়েছি। চাইলে ফ্রিজে নরমালে রেখেও 2-3 দিন ধরে এই ভর্তাটা খেতে পারেন। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।